আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব আমাদের অঞ্চলের একটি জনপ্রিয় পিঠা, রস ভরা পোয়া পিঠা। এই পিঠাটা আমাদের দেশে খেজুর রস দিয়ে তৈরি করা হয়। এখন তো বাজারে খেজুরের রস পাওয়াই দুষ্কর, তাই আজকে এই পিঠাটি আমি তৈরি করব খেজুরের পাটালি গুড় দিয়ে। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু। পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 500 গ্রাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা অল্প করে দিচ্ছি, পিঠাটা যেহেতু রসে ভিজাবো তাই। এখন আমি এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। পানিগুলো একবারে দেওয়া যাবে না, পানিগুলো অল্প অল্প করে দিতে হবে। একবারে দিলে পানিটা বেশি হয়ে গেলে পিঠাটা ভালো হবে না। এখন আমি এটাকে হাত দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে একটু শক্ত করে মাখিয়ে নিচ্ছি, পুরোটা পানি একবারে দেইনি। এখন আমি এর মধ্যে একটা ডিম দেব। ডিমটা দিয়ে ভালোভাবে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখালে আটাটা ভালোভাবে মাখানো যায়। এখন আমি একটা চামচ দিয়ে আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম হবে, এটা দেখে বুঝে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক মতো হলে পিঠাটা ফুলকো হবে এবং ভালোভাবে ভিজবে। এখন রস তৈরি করে নেব। এর জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পানি আর প্রায় 1 কেজি গুড়। এখন এই গুড়টাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে জাল করে নেব। যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা। রসটাকে বেশ কিছু সময় জাল করে নেব। জাল করা হয়ে গেলে এটাকে এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন পিঠাগুলো তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল। এখন তেলটা গরম হলে পিঠাগুলো দিয়ে দিব। একটা একটা করে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার হিটটা হাই টু লো এর মাঝামাঝি রাখতে হবে। পিঠাগুলো বেশি ভাজা যাবে না, একটা হালকা একটু কালার আসলে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। এখন সবগুলো পিঠা তুলে নিচ্ছি। তুলে পিঠাগুলো গরম গরম থাকা অবস্থায় রসের মধ্যে ভিজিয়ে দেব। এটা ভিজানো হয়ে গেলে এর উপর দিয়ে আগে থেকে জাল করা ঘন দুধ উপর দিয়ে দিচ্ছি। এখন এই পিঠাটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। সকালবেলা এই পিঠাটা খেতে হয়। পিঠাটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে। আমি আপনাদের আগে একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।